এখন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আমরা কোনো বক্তব্য নাই, একটাই বক্তব্য, আমরা গ্রামের ঐকমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে আমরা অকপটে স্বীকার করে আগামী 12 তারিখ দানের শীষে সবাই ভোট দেব। এটা সত্য। আমরা এখানে যে মানুষটাকে পেয়েছি এখন, উনি হলেন আমাদের এই শুধু খাদিম পাড়ার না, উনি সিলেট জেলার অন্যতম একজন বিএনপি নেতা, প্লাস আমাদের খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের আমরা ধরে নিব ডান হাত। আমাদের এই আজকের মেসেজটা অন্তত পক্ষে এই আজকের হাউজের মেসেজটা খুব সুন্দরভাবে উনার সামনে উপস্থাপন করবেন। আমরা যাতে এই উপস্থাপনার মাধ্যমে আগামী দিনগুলোতে আমরা চট্টগ্রামবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন খাত থেকে যেন বঞ্চিত না হয়। আমরা কিছু দাবি দেওয়া আছি, সেই দাবি দেওয়াগুলো ওনার কানে পৌঁছেছি, কিন্তু আজকে যদি উনি আজকের এই হাউজের এই মতামতটাকে সুন্দর করে, যেমন আমাদের হিমেল এবং ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ যে দাবিগুলো দিচ্ছেন, তার মধ্যে অন্যতম আমার একটা দাবি, সেই দাবিটা হলো আমাদের প্রাইমারি স্কুলটা অনেক দিন যাবত আমরা এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি। আমি প্রায় 1981 সালে এই স্কুলে ছিলাম, এখন পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। আমাদের জামাল, আমার ছোট ভাই জামাল বিভিন্ন ফোরামে তার বক্তব্য এই স্কুলকে জুনিয়র হাই স্কুলে রূপান্তর করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাব করেছে। সেই প্রস্তাবের ভিত্তিতে খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব কথা দিয়েছেন এটাকে তিনি জুনিয়র হাই স্কুল না, এটাকে তিনি এসএসসি পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত উন্নীত করবেন। আমি মনে করি এখানে যারা আছেন সবাই আপনারা শুনে আনন্দিত হবেন। উনি করগ্রামের স্কুলের মাঠে ওয়াকাবদ্ধ হয়ে গেছেন, তিনি এই স্কুলটাকে তিনি 10 পর্যন্ত রূপান্তরিত করবেন। এবং আরেকটা দাবি হলো, সেই দাবিটা হলো আমাদের গ্রামে, আমরা যতদূর জানি একটা গ্রামে যে কোনো সময় একটা বাড়িতে আগুন লাগলে সেই বাড়িতে একটা অ্যাম্বুলেন্স এবং একটা ফায়ার সার্ভিস, দুইটা গাড়ি যাতে একসাথে যাইতে পারে। কিন্তু আমাদের গ্রামে এমন এক অবস্থা, একটা কার গেলে আর একটা টমটম যাইতে পারে না। একটা কার যদি যায় তাহলে একটা হুন্ডার আর এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গাটাকে আপনারা যদি একটু বিস্তৃত করে এই রাস্তাটাকে একটু প্রশস্ত করার ব্যবস্থা করে দেন, জনাব মাজারুল ইসলাম ডালিম সাহেবকে অনুরোধ করব, আমাদের আপনার হাত ধরে, আপনার এই চেয়ারম্যান থাকা অবস্থায় এই করগ্রামের আরসিসি ঢালাই হয়েছে এবং আপনি বলেছিলেন 50 বছরের মধ্যে এই রাস্তাতে আর হাত দেওয়া লাগবে না, এবং এখন পর্যন্ত আমাদের গ্রামে একটা ইট এমনকি একটা রডও এই আরসিসি ঢালাই থেকে বের হয় নাই। আপনাকে আমরা এই হাউস থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি অবশ্যই পারবেন মুক্তাদি সাহেবের কানে পৌঁছাতে এই রাস্তাটাকে প্রশস্ত করার জন্য, কারণ যে কোনো সময় দুর্ঘটনায় কোনো হাত নাই, যদি কোনো কারণে আগুন লাগে অথবা কোনো একজন রোগীকে নিয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাই। হয় কারোর বাড়িতে গাড়ি উঠতে হয়, নইলে আমার পিছন থেকে ব্যাক করে চলে আসতে হয়, প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা যায়। আমরা এই রাস্তাটা আপনি প্রশস্ত করে দিবেন আর আমরা স্কুলটাকে হাই স্কুলে রূপান্তর করার ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে।